হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। বারবার করে জয়ী তার পাপাকে জিজ্ঞাসা করছে, এই ঘরে অন্য কেউ ছিল? সে কথা বলেনি, বলো না পাপা কে ছিল। জয়ী, তুমি এতটা প্রেশার ক্রিয়েট কেন করছো? বুঝতে পারছো না? এখানে আমি, তুমি, ডাক্তার সেনগুপ্ত এবং চারু ম্যাম ছাড়া কেউই নেই। তুমি এগুলো জিজ্ঞাসা করো না। চলো বেটা, এখন আমাদের দেরি হয়ে গেছে, আমরা চলে যাই বাড়িতে। দাঁড়াও 1 মিনিট। এই বলে সোনার মাথায় হাত বুলিয়ে দেয় আর দেখে যে জ্বরটা কমে গেছে। দেখুন মিসেস সেনগুপ্ত, আপনার যদি কোনোভাবে কখনো এরকম পরিস্থিতি তৈরি হয়, আপনি আগে আমাকে ফোন করবেন। জয় কিন্তু খুব সেন্সিটিভ, ও মাকে নিয়ে অনেক প্রোটেক্টিভ। কোনোভাবে যদি জানতে পারে সোনা তার মায়ের সঙ্গে এরকম খারাপ আচরণ করে, তাহলে ওর মনের মধ্যে প্রভাব পড়বে। ও কোনোভাবেই সেগুলো মেনে নিতে পারবে না, আর তখন এটা নিয়েও অসুস্থ হয়ে যাবে। আমাদের কাছে কি বাচ্চারা ভালো থাকবে, এটাই তো বলুন। আমার ভুল হয়ে গেছে, হাত জোর করে ক্ষমা চাইছি। আর কখনো এরকম হলে আপনাকে অবশ্যই জানাবো। না, ক্ষমা চাইতে হবে না। আমি কেন কথাটা বলেছি নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, জয়কে দেখছেন তো, ওর কিন্তু খুবই বুঝতে পারে আশেপাশে কে আছে কে নেই। সেটার ধারণা নিশ্চয় হয়ে গেল। ঠিক আছে, আর দেখুন, আমি সবসময় চাই যে সোনা এবং জয়ী দুজনেই ভালো থাকুক। তার জন্যই আমার এই কথাগুলো বলা। জয়ী, চলো এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে, অনেকটা রাত হয়ে গেল তো। এরপরে জয়ীকে তুলে কাঁধে হাত দিয়ে তার পাপা নিয়ে যাচ্ছে। তখনই সূর্যর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে আর ভাবে, কেন বারবার তোকে দেখলে আমার মনে হয় তুই আমার রূপমা, যাকে হারিয়ে ফেলেছি, যার জন্য আমার এতটা কষ্ট হয়। জয়ীকে নিয়ে যাচ্ছে। সূর্যও কেমন জানি একটা টানে জয়ী পিছু পিছু যেতে লাগে। তখনই চারু এসে থামিয়ে দেয়। কোথায় যাচ্ছ তুমি এজি? কোথাও না, আমি এখানে রয়েছি। তাহলে যে আমি তোমাকে না টানলে তুমি তো অন্য কোথাও চলে যাচ্ছিলে। কোথায় আর যাবো চারু, আমি তো এখানেই রয়েছি। তখনই চারুর ফোনে একটা ফোন চলে আসে। ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিলে ওপাশ থেকে জয় বলে, ম্যাম, আমি এখানকার ইভেন্টের একটা অংশ হয়েছি। আমার একটা অনেক বড় পোস্ট দেওয়া হয়েছে। আমি কি জানতে পারি আমার ঠিকানাটা আপনারা কোথা থেকে পেয়েছেন? সূর্য শিখিয়ে দেয় যে কলকাতার বিভিন্ন জায়গা থেকে, সোশ্যাল মিডিয়া থেকে ঠিকানা জোগাড় করা হয়েছে, আর সেখান থেকেই জয়ের ঠিকানাটা পাওয়া গেছে, আর তাই জয়কে ফোন করা হয়েছে, চাকরিটা দেওয়া হয়েছে। জয় বলে, আমি তো বুঝতে পারিনি, তাই ফোন করেছিলাম। তাহলে আপনার যদি এটা না পছন্দ হয়, আমরা অন্য কাউকে এই জবে অ্যাপ্লাই করে নিতে পারবো। না, সেটা বলছি না। এই বলে ফোনটা কাটেই না। তখনই সূর্য বলে, থ্যাংক ইউ চারু এগুলো করার জন্য। এইসবের প্রয়োজন নেই, যা কিছু হয়েছে সবটা ভালোর জন্যই হবে। দাদাই, তার গলা কেন? তার মানে এই মেয়েটা কে? তখনই সার্চ করে জানতে পারে এটা চারু সান্যালের নাম্বার। সেটা দেখেই তো অবাক হয়ে যায় জয়, যে তার দাদাই এগুলো করেছে, কিন্তু কেন? জয়কে বিপদ থেকে উদ্ধার করতে, জয়ের সমস্যার পাশে দাঁড়াতে, তাই তো? দীপা অটো করে যাচ্ছে আর তার চোখ দিয়ে জল পড়ছে। ভাবছে সোনার কথা। বলেছিল, বাবা তুমি কারো কথা শুনো না, তুমি যেভাবেই হোক চারুকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, আমি চারুকেই মা হিসাবে পেতে চাই। তুমি কিন্তু একদম কোনোভাবেই কোনো সমস্যাগুলোকে মাথায় নেবে না। আর বুঝতেই তো পারছো, যা কিছু হয়ে যাক না কেন, আমি তোমার পাশে সবসময় রয়েছি। আর এই ঘটনাগুলোর জন্যই নানাভাবে আমি চেষ্টা করছি যাতে করে। দীপা যখন অটোর মধ্যে কান্না করছে, তখনই ড্রাইভার বলে যে কি ব্যাপার, দেখুন বাইরের লোকের সঙ্গে এরকম কান্নাকাটি করতে নেই, বাড়ির লোকের সঙ্গে হতে হয় কড়া স্বভাবের, তা না হলে আপনাকে তো কষ্ট পেতেই হবে। ঠিক আছে, আপনার যখন সময় আপনি তাহলে থাকুন। এই বলে কানে হেডফোন লাগিয়ে গান শোনে, আর দীপা কষ্ট পায়। ভাবে, জয়ীকে দেখলে আমার রূপার কথা মনে পড়ে, ওকে যদি একবার আমি জড়িয়ে ধরতে পারতাম। আমার বুকটা খাঁখা হয়ে আছে, ওর সঙ্গে আমি ঠিক করে কথাটা পর্যন্ত বলতে পারলাম না। এমনকি আমি চাই জয়ী, সোনা সবাই ভালো থাকুক, সব মেয়েরাই ভালো থাকুক, এমনকি তাদের যেন কোনো খারাপ নজর কারো না পড়ে। এরপরে দীপাকে জলের বোতল দেওয়া হয়। দীপা জল খেয়ে অটো ড্রাইভারকে ধন্যবাদ জানায়, নেমে যায় নিজের জায়গায়। এদিকে মিশকা ইন্টারনেটে সার্চ করছে যে গল্পের নতুন টুইস্ট হচ্ছে সাক্ষ্যদীপ আর তার মেয়ে জয়ী। জয়ী তো চোখে দেখতে পারে না, সাক্ষ্যদীপের বিষয়ে ডিটেলস বের করতে হবে। তখনই ইন্টারনেট ঘেটে ডিটেলস বের করলে দেখতে পারে সাক্ষ্য ম্যানেজমেন্টের ওপর পড়াশোনা করেছে, এমনকি বহু বছর বিগ বং অ্যাপেটাইজ চালাচ্ছে। সে ওখানকার মালিক, তবে সে ব্যাচেলার, বিয়ে করেনি। তাহলে তার 13-14 বছরের একটা মেয়ে কি করে থাকে? এটা নিয়ে মিশকার প্রচুর খটকা লেগে যায়।
সে এখন বিগ বংয়ে যাবে, সেখানে গিয়ে সাক্ষর সঙ্গে দেখা করবে। এমনকি তার মেয়ে কি করে হলো, কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা কারো সঙ্গে, যার কারণে এরকম একটা জয়ীর মতো মেয়ে আছে, সেটা তাকে জানতে হবে। তারপরেই বুঝতে পারবে যে আসলে এই জয়ী রূপা কিনা। তাই সে বেরিয়ে পড়ে। দীপা রেস্টুরেন্টে এসেই রান্না শুরু করে দেয়, আর ভাবে কোনোভাবেই নিজের কষ্টগুলোকে বড় করলে চলবে না। আমাকে টাকা রোজগার করতে হবে জয়ীর জন্য, আর ওকে ভালো করতে গেলে, সুস্থ করতে গেলে চোখের অপারেশন করানো দরকার। সোনার কষ্ট দেওয়া কথাগুলো দীপার মনে পড়ে, যে আমি চারুকেই মা হিসেবে চাই, তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো না বাবা। এগুলো শুনে খুব কষ্ট পায় দীপা। তাই সোনা কার সঙ্গে ভালো থাকবে তার সঙ্গেই ভালো থাক। ডাক্তার সূর্য সেনগুপ্ত অনেকবার দীপাকে থেকে যেতে বলেও নিজের মেয়ের কারণে থাকতে বলতে পারেনি। আর তার থেকেও বড়, যেভাবেই হোক না কেন দীপা এখন রান্না করবে, আর সেটার একটা ভিডিও তৈরি করতে বলেছে সেখানকারই একজন স্টাফকে, বিক্রমকে। বলেছে দেখো তুমি এখন ভিডিও করবে। সাক্ষ্য এসে দেখে বুঝতে পারে দীপা নিজের কাজের মধ্যে থেকেই সমস্ত কষ্টগুলো ভুলতে চাইছে। তাই সেও এসে দীপার সঙ্গে হাতে হাত মিলিয়ে বন্ধুর মতো কাজ করতে চায়। এরপর নাচ গান হই হুল্লোড় দীপার মনটা ভালো করে তার মুখে হাসি ফোটায়। এদিকে জয় বলছে যে দেখো আমার একটা ইভেন্ট রয়েছে যেখানে আমি দায়িত্ব পেয়েছি, তোমাদের সপরিবারে সবাইকে যেতে হবে, কিন্তু আমরা কলকাতায় ফিরে যেতে চাই। সেখানে একটা বাড়ি রয়েছে, সেখানেও তো থাকতে হবে। ওটাকে কি বাড়ি বলে কাকাই? ওখানে কেউ থাকে না। আর তোমরা যদি আমার কথা না শুনে এখান থেকে চলে যাও, তাহলে বুঝতে পারছো তো আমি কোনোদিনও আর কলকাতায় আমার বউ বাচ্চা নিয়ে ফিরবো না জয়। তাছাড়া এখানে যখন এসেছি আমরা সোনার সঙ্গে দেখা করলাম, ও আমাদের দেখে যেমন ব্যবহার করলো, মেয়েটা অসুস্থই হয়ে পড়লো। কোনোভাবে ওর সঙ্গে ঠিক করে কথা পর্যন্ত বলতে পারলাম না। তাই আমার মনটা খারাপ হয়েছে। আমি যেভাবেই হোক এখান থেকে চলে যাব, এখানে আর থাকবো না। কাকিয়া তোমরা ইভেন্টের পর চলে যেতেই পারো, তবে এখন নয়। জয় তুমি কোথায় যাচ্ছ? আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা সেরে আমি আসছি। তুমি চিন্তা করো না উর্মি, সবাই মিলে খাবার দাবার খেয়ে নাও। এমনভাবে রত্না খাবার খাচ্ছে চাউমিন হয়তো হারিয়ে গেল। দীপা বলে মা তুমি এরকম করে খাচ্ছ কেন? দেখো যাই কিছু হোক না কেন সবাই আস্তে ধীরে খাবার খাও, খাবার তো ফুরিয়ে যাচ্ছে না। জয় তুমি এত রাত্রে বেরোবে, তুমি কি জানতে পারলে যে কে তোমাকে এই ইভেন্টের চাকরিটা দিয়েছে? না। তবে এত রাত্রে যে বেরোবে, কোনো যদি ক্ষতি হয়ে যায়? না উর্মি, আমার কোনো ক্ষতি হবে না। তুমি এতটা চিন্তা কেন করছো? আমি আছি তো। এই বলে জয় বেরিয়ে যায়। গুন্ডাদের ভয় বারবার তাড়া করে বেড়াচ্ছে উর্মিকে। যদি আবারও পরিবারে আত্মীয় স্বজনদের সামনে এসে কোনো সিন ক্রিয়েট করে, এটাই তার ভয়। হঠাৎ করেই অনুজা বলে যে এখানে যখন এসেছি তাহলে ঠিক কথা বলেছে সোনা, যেভাবেই হোক না কেন চারুর সঙ্গে সূর্যের বিয়ের ব্যবস্থা করতে হবে। দীপা সূর্য এক কাছাকাছি না আসাই ভালো, কারণ ওরা যখনই কাছাকাছি আসে তখনই বড় ধরনের কোনো সমস্যা ঘটে। এই সমস্যাগুলো আমরা তো আর মেনে নিতে পারছি না। যেটাই হোক না কেন, যেভাবেই হোক না কেন আমাদের এগুলো এড়িয়ে যেতে হবে। তাই আমাকে এখানে থাকতে হবে। যতদিন থাকবো ততদিন চেষ্টা করব। দেখলে তো কাকিয়া, তোমাদের কাছে এখনো দাদাই সব কিছু। ওর টাকা পয়সা আভিজাত্য সব কিছু তোমাদের কাছে প্রিয়। আমার কোনো কিছুই তো ভালো লাগবে না। আমি বা আমার ছেলে বউ কেউই তো তোমাদের কাছে কোনো ম্যাটার করি না, আর যদি করি তাহলে তোমরা এখানে থাকবে। হঠাৎ করেই রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু মিশকা সেখানে এসে নক করছে। সেখানে গিয়ে বিক্রম জানায় আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি সাক্ষ্যর সঙ্গে একটু কথা বলতে চাই। সাক্ষ্যকে ডেকে দেওয়া যাবে? ওনাকে গিয়ে বলুন তাহলেই হবে। কি বলবো? শুধু ডেকে দিন তাহলেই হবে। সাক্ষ্য রান্না বান্না কাটা বাছায় ব্যস্ত। স্যার আপনার জন্য কেউ এসেছে। কে? জানি না, তবে বলছে সাক্ষ্যকে ডেকে দিতে কথা আছে। ঠিক আছে আমি যাচ্ছি। গিয়ে দেখতে পারে মিশকাকে। সে তো চেনে না। বলে আপনি? আমি আসলে বাঙালি, আমি তো এখান থেকে চলে যাব, মুম্বাইতে এসেছিলাম একটা প্রয়োজনে। কিছু সফট খাবার দাবার যদি খেয়ে যেতে পারতাম, প্লেনে জার্নি করবো তো তাই। ঠিক আছে, আমাদের রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি খুঁজে খুঁজে এখানে যেহেতু এসেছেন, আমাদের রিভিউ দেখেছেন এবং অনলাইনে আমাদের অনেক প্রশংসা আপনি পেয়েছেন, তার জন্য এসেছেন। আপনি বসুন, আপনার খাবারের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, একদম কোনো চিন্তা করবেন না। মিশকা তো খুশি হয়ে যায়, ভাবে যে ঠিক আছে, যাই কিছু হয়ে যাক না কেন, এবার যেভাবেই হোক না কেন আমাকে দেখতে হবে। রান্নাঘরে কে রান্না করছে? হঠাৎ একটু দরজাটা ফাঁকা। তখনই দেখতে পারে দীপার গায়ের রং সেই রকমই, হাতে শাঁখাপলা পরা। এরপরে দেখতে পারে শাড়ি পরা। মিশকা তো অবাক হয়ে যায়, বলে এটা তো দীপা। আমি যেটা ভয় পেয়েছিলাম, তাহলে একই শহরে ওরা দুজনেই রয়েছে। সূর্য তো এই গায়ের রংকে খুব ভালোবাসে দীপার, তাহলে ওদের দুজনকে এক হতে আমি কোনোভাবেই দেব না। দীপা যে এখানে আছে আমি কেন জানতে পারিনি? আর স্বাক্ষর এখানেই দীপা চাকরি করছে। এগুলো নিয়ে নানাভাবে মিশকার মনে অনেক প্রশ্ন জেগে ওঠে, যে প্রশ্নগুলো কোনো উত্তর মিশকা পাচ্ছে না। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের
পরবর্তী টুইস্টে মিশকা স্বাক্ষর রেস্টুরেন্টে দীপাকে দেখে চমকে উঠে সূর্যের ভালোবাসার কথা মনে পড়ল। আজকে যেভাবে মিশকা বুঝতে পারছে যে দীপা এখানে রয়েছে, যে কোনো মুহূর্তেই সূর্য তার ভালোবাসা দীপার প্রতি জাহির করতে পারে। কারণ সূর্যর একটাই দুর্বলতা, সে দীপাকে খুব ভালোবাসে, আর দীপাকে ছেড়ে সে অন্য কিছু কল্পনাও করতে পারে না। মিশকা সেটা জানে, কারণ দীপার মধ্যেই সব ভালোবাসা সূর্যর রয়েছে। ওদিকে আবার চারুর সঙ্গে সূর্যের বিয়ে ঠিক হয়েছে। এগুলো নিয়ে মিশকা খুবই অরিড, কোনোভাবে কি করবে না করবে ভেবে উঠতে পারছে না। আর নানাভাবে এদিকে মিশকা এখানে এসেছে সাক্ষ্য এবং জয়ী সম্পর্কে নানা ধরনের তথ্য কালেক্ট করতে, আর সেগুলো করে তারপরেই ক্ষতি করার চিন্তা। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।